একটা গ্রাম, নাম হরিপুর। সেই গ্রামে থাকত রাহুল নামের এক বাচ্চা ছেলে। ও খুবই পরিশ্রমী আর মনের দিক থেকে দয়ালু। মা বাবার সঙ্গে মাঠে কাজ করত আর দুঃখী মানুষকে সাহায্য করত। আহা, গরুগুলো আজ খুব শান্ত আছে। মা বলেছিল আজ রাতে খিচুড়ি রান্না হবে। খুব খুশি হব যদি বাজার থেকে কিছু সবজি আনতে পারি। বাবা, একটু জল দে, অনেকক্ষণ ধরে পড়ে আছি। দাদু, আপনি ঠিক আছেন? আপনি পড়ে গেছেন? একটু জল দিই, এই নিন। রাহুল বুড়ো লোকটাকে জল দিল, তাকে সাহায্য করল উঠে দাঁড়াতে। তারপর নিজের খাবার থেকেও তাকে খেতে দিল। বুড়ো লোকটা ধীরে ধীরে হাসতে শুরু করল। তুই খুব ভালো ছেলে রে। আমি তো আসলে সাধারণ বুড়ো নই, আমি এক জাদুকর। জাদুকর? সত্যি? আপনি তাহলে উড়তে পারেন? না বাবা, উঠতে পারি না, কিন্তু আমি তোকে একটা উপহার দেব। এটা দেখ, একটা জাদুর কলস। এই কলসে যা বলবি তাই হবে। শুধু মনে রাখিস, একবারেই একটা জিনিস চাইবি, আর লোভ করলে কলস অভিশাপ হয়ে যাবে। বাহ, আমি এটা বাড়ি নিয়ে যাব। ধন্যবাদ দাদু। জাদুর কলস, দয়া করে একটু চাল আর ডাল দাও, যেন আজ মা খিচুড়ি রান্না করতে পারে। ওরে বাবা, এটা কোথা থেকে এলো? মা, জাদুর কলস। এক বুড়ো দাদু আমাকে এটা উপহার দিয়েছেন। সেই দিন থেকে রাহুল আর তার পরিবার খুব সুন্দরভাবে চলতে লাগল। কলস থেকে কখনো সামান্য খাবার, কখনো দুধ, আবার কখনো কিছু ফল বেরিয়ে আসত। কিন্তু তারা কখনো অতিরিক্ত কিছু চাইত না। তুই এটা জমিদারকে দেখাস না রাহুল। ও খুব লোভী লোক, জিনিসটা নিয়ে নেবে। এই যে, এই কলসটা তো আমি নিচ্ছি, এটা তো আমার বাড়ির কাজে লাগবে। না না, এটা তো আমার নয়, একজন জাদুকর দাদু আমাকে দিয়েছেন। দয়া করে এটা নেবেন না। চুপ, আমি যা বলি সেটাই হবে। আমি গ্রামের জমিদার। জাদুর কলস, আমাকে 100 মণ সোনা দাও। না না, আরো দাও, 1000 মণ। আরো দাও, আরো। আগুন, সাপ, আমাকে বাঁচাও। এই কলস তো অভিশপ্ত। কলস লোভ সহ্য করতে পারে না। যে বেশি চায় সে বিপদে পড়ে। জমিদার সেই দিন থেকে চুপচাপ হয়ে গেল আর কলস ফেরত দিয়ে বলল, রাহুল, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। জাদুর জিনিস দয়ালুদের জন্য, লোভীদের জন্য নয়। এইভাবেই রাহুল তার সততা, পরোপকার আর বুদ্ধির জোরে গ্রামের সবার প্রিয় হয়ে উঠল। আর সেই জাদুর কলস, সেটা রাহুল শুধু প্রয়োজনে ব্যবহার করত, কখনো লোভ করত না।